একটা ডিভোর্স হলে কার বেশি ক্ষতি হয়? স্বামীর বেশি ক্ষতি হয় নাকি স্ত্রীর বেশি ক্ষতি হয়? কখনো কি এটা ভেবে দেখেছেন? একটা ডিভোর্স হলে অনেকে তো মন চাইলেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে বসে থাকে, অনেকে স্ত্রী মন চাইলেই স্বামীর কাছে তালাক চেয়ে বসে থাকে, কিন্তু বুঝে না কত বড় ক্ষতি এখানে হতে পারে। এবং একটা হাদিস, মারাত্মক হাদিস, যেটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুষ্ট করতে পারে অনেক স্বামীকে, যারা অন্যায়ভাবে স্ত্রীকে ছেড়ে দেয়, যারা অন্যায়ভাবে স্বামীর থেকে তালাক নেয়, এই নারীদের এই পুষ্টটা আল্লাহ করতে পারে। একটা ডিভোর্স হলে নারীর সতীত্বে যখন ডিভোর্সের দাগ লেগে যায়, একটা নারীর যা ক্ষতি হয় গোটা দুনিয়ার এত বড় ক্ষতি হয় না। এবং মনে রাখবেন, এই সমাজ ব্যবস্থা একটা চরিত্রহীনা মেয়ে, অবিবাহিত চরিত্রহীনা মেয়ে, তাকেও অত খারাপ চোখে দেখে না যতটা খারাপ চোখে দেখে, অবহেলিত চোখে দেখে একটা ডিভোর্সি নারীকে। এই সমাজ ডিভোর্সি নারীর কোনো সম্মান দিতে পারে না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে ডিভোর্সি নারী, বিধবা নারীদের অনেক সম্মান ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন, প্রত্যেকটা বিয়ের একটা বিয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী নারীকে করেন নাই, শুধু একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। 11টার মধ্যে 10টা বিয়েই ছিল, প্রত্যেকটা স্ত্রী ছিল তার কুমারীবিহীন, হয় বিধবা অথবা তালাকপ্রাপ্তা, এরকম নারীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে সবচেয়ে গুরুত্ব আরোপ করতেন, এবং তালাকের ব্যাপারে, ডিভোর্সের ব্যাপারে বলতেন, আবগাদু হালাল ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু অপছন্দনীয় যতগুলো বিধান আছে তার মধ্যে একটা হচ্ছে তালাকের বিধান। তালাকের বিধান। এবং যারা অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেয়, অন্যায়ভাবে স্বামীর থেকে তালাক নেয়, পরকীয়া করে স্বামীর থেকে তালাক নিয়ে সন্তানের জীবন শেষ, এরকম যারা করে, আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্ত্রীকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন, একজন স্বামীকেও তার স্ত্রীর দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে।